মাছ বাজারে গেছিলাম সকালে, নদীর মাছ নিয়েছি, খোলা জলের মাছ তাজা আছে, তাজা গুলশা সরপুটি আছে। নদীর মাছ খাওয়া যাবো, পুকুর মাছ পুকুর টুকুর সেই চালাইছে, নদীর মাছ খালি। সুন্দর মাছ, সুন্দর মাছও আনাজ আনছে, সুন্দর লাউ আনছে, কপি আনছে, মাছের লগে এক হয়েছে তরকারি। এই দাম নিচ্ছে 500 টাকা দাম এটির। 500 টাকা হ্যাঁ, নিবই তো, শীতের মধ্যে মারে কষ্ট করে। হ্যাঁ এতদিন তো শীত খালি, একেবারে রোদ উঠলো। আজকে রোদ উঠছে, কদিন তো সূর্যের মুখ দেখাই গেল, কালকে আর আজকে একটু দেখা যায়, কষ্ট করে মারে তারা। শুধু হলুদ আলোর হলুদ, সরিষা ফুল পুরাটা ফুটছে এদিকে। এখন সুন্দর দৃশ্য দেখা যায় হলুদে হলুদে। তো মাটি কাটতেছে, আমাদের পিছনের বাগটা আছে না, মাটি তৈরি। তো এই যে পিছনের বাগে আমাকে এই যে মাটি ভালো বানছে তৈরি, ওঠানে মাটি দিতেছে। রোদ উঠছে তো আজকে, এই যে লালু রোদ পাই বানছে, ডালে ঘুম দি বানছে, সারা রাত তো জাগে, শীত পাড়া হয়েছে। আমাদের যে গোলাপ গাছ, ফুল সুন্দর ফুল ফুটছে এখান। আমার স্যার উড়ে গেছে, উড়ে দিছে, এটা উড়িয়ে দেওয়া হয়েছে, বড় হয়েছে, লম্বা হয়েছে অনেক। তো এই যে শীতের কারণে জামা কাপড় গুলা ধোয়া হয় না, তো আজকে রোদ উঠছে, গেলাম ধুয়ে দাও কাপড় চোপড় গুলো। তো আমি কতদিন পর আসলাম বাড়িতে, ততদিন তো বাড়িতে ছিলাম না। তো আইসাই বাজার ঘাট করানো লাগলো, কিন্তু বাজার ঘাট করা হয় নাই। ফ্রিজ থাকলে তো ঝামেলা নেই শীতের দিনে, আর সবজি তো টুকিটাকি পাওয়া যায়, গাছে সিম আছে, শাকসবজি আছে। মাছগুলো সুন্দর আছে, নদীর মাছ তো। তো বন্ধুরা, তো অনেকদিন পর আসলাম বাড়িতে, তাও 5-7 দিন হয়। তার হলো অনেকদিন ধরে আসি না, মাঠে ঘাটে দেখাই না আমার জমি জমা। আমি আইসি একটু তাড়াহুড়ার কারণে আমার জমি জমা গুলো দেখার জন্য, আর যে করলা খেতে বৃষ্টি দিতে হইব, যেহেতু কতদিন ধরে শীত গেছে, শীতের কারণে শীতের ওষুধ দিতে দেবো। এর লেগে আশা করলাম যে তাড়াতাড়ি দেখে আসি।
তো আমি রাত্রিতে আইছি, গতকাল রাত্রিতে। তো এখানে সরিষার দেখছেন কিরম বড় হয়েছে গাছ। আর একদিন তো ঘন কুয়াশা ফুরে ছিল, শীত মানে সূর্যের মুখ দেখা যায় নাই 5-7 দিন। তো আজকে একটু রোদ উঠছে, বললাম যে একটু ক্ষেতটার দিকে আসি। তো এই যে দেখেন ক্ষেতগুলো, এই যে অবস্থা, সরিষার কি সরিষা বাম্পার ফলন হয়েছে এই বছর। এই যে সরিষার আইল দেখেন ডেকে গেছে গা। এই অবস্থা সরিষার পায়ের মধ্যে সরিষার ফুল ভরে বোঝা গেছে কি অবস্থা সরিষার। তো এই যে আসলাম করলা খেতে, এই করলা গাছগুলো ভালো বড় হয়েছে দেখা যায়, ভালোই লাগতেছে দেখে। করলা গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তারপরে তো গাছ থেকে দেখাই, আমি তো আবার সারি সারি করছি। করলা গাছগুলো সুন্দর হয়েছে, করলা গাছ একটাও মানে নাই, রোগাক্রান্ত নাই, সব ফ্রেশ গাছগুলা। দেখাইতেছে গাছগুলো, দেখে কি চেহারা সুন্দর গাছ। এই যে তো কয়দিন তো রোদ উঠে নাই, গাছের জন্য চিন্তা করছিলাম যে হয়তো ছত্রাকনাশক কিছু দিতে হইব। আর শীতের মধ্যে তো কুয়াশা হয়ে থাকলে গাছে পছন্দ ধরে। তো এই গাছগুলো ভালোই আছে এখনো। তো আজকে ছত্রাকনাশক ওষুধ দিয়ে দিতে নামবো। আবার মাঝখান দিয়ে না এই যে লাগাইছি, পেঁয়াজ লাগাইছি। এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজ লাগাইছে মাঝখান দিয়ে, পেঁয়াজের সারি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে, পেঁয়াজ করছে। তো একটা করলা গাছ বুঝতেছি না এটা মাটির নিচে কেটে, একটা করলা গাছ যে এই যে দেখছেন এই জায়গায় ডাইকা রয়েছে। এই যে শিয়ালে নাহলে কুকুরে এই কাইলগুলো করছে গাছটা, এই যে ডাইকা থেছে, এই শিয়ালের গাছ নাহলে কুকুরের গাছ, ঠিক করে দেন। দেখাইলাম নদীর জল তো নিচে নেমে গেছে জলটাই। তো বন্ধুরা, তো সরিষা খেতে আসলাম, দেখলাম ভালো লাগলো।
আর সরিষার দিকে তাকাইলে চোখ গুলা হয়ে আসে, এত হলুদ চোখ, মানে কি বলবো, মরে আসে, মানে চোখ দিয়ে তাকানো যায় না হলুদের দিকে, এত অবস্থা। তো সরিষার দিকে তাকাইলে, হলুদের দিকে তাকাইলে চোখ গুলা হয়ে আসে। রোদ উঠছে যার কারণে আরো ধরুন চোখের জ্যোতি কমে আসে এই হলুদের মুখে চাইলে। বিশ্বাস করবেন না, যদি আসেন দেখেন তাহলে বুঝবেন যে কিরকম লাগে, অতিরিক্ত হলুদ, যার কারণে তাকানো যায় না। মানে শুধু মাঠকে মাঠ খালি সরিষা। আমাদের এই টাঙ্গাইলেই বেশিরভাগই সরিষার আবাদ আর ধানের আবাদ, এই দুটা ফসল। তারপর করে অনেকেই ভুট্টা করে, আলু করে, যার যেরকম আয় বুঝে। তো এখন যদি আমি এখানে আলু করি, আমাদের এখানে আলু ভালো হয়। আমি তো একা মধ্যে কোনো আলু করলে তো ঠিক হবো না, কারণ চতুর্মুখ থেকে জল দিব ইরির সময়, তখন আলু নষ্ট হয়ে যাবে। যার কারণে একা মধ্যে কিছু করা যায় না। তাই কিছু সবজির আবাদ করছি, করলা, এটা তো প্রতি বছর করি, হাতে কটা পয়সা পাওয়া যায় সবজি বাজার টাজার নিলে। আর সরিষার ধান তো বছরের একটা ফসল, সিজনালি ফসল। তো এগুলো আর কি হাতে তো একদমই পাওয়া যায়, পরে পাওয়া যায় 2 মাস 3 মাস পরে। আর সবজি নিলে তো বাজার নিলে পয়সা কিছু না কিছু পাওয়া যায়, একটা ভালো লাগে, যার কারণে সবজি আবাদটা করা। দেখেন হলুদ আর হলুদ, মানে হলুদে কি। তো এখন বাড়ি চলে যাব, তো চলেন যায় বাড়িতে। ভালো লাগে সরিষা খেতে আসলে, যাইতে মন চায় না। এই যে যুদ্ধ করি এক সময় যে কত আহে সংঘর, আসলে বাসরে বগালে বাস যায়, পোলা পানি জায়গায় পোলা পান যায়। এই যে কুকুর আছে, তাই যেমন কুকুর আহি দলে দলে। আর এদিকে আমাদের রান্না বান্না রেডি, মানে মাছ কাইটে সবজি টবজি কাইটে রেডি করছি। তো চলেন যাই কি কি নিলাম। আর দেখেন সর্ষে ফুলে কত সুন্দর দেখা যায়। আজকে তো ঝলমলে রোদ উঠছে, অনেক সুন্দর রোদ উঠছে। রোদ উঠলে শীতের দিন অনেক ভালো লাগে। কাপড় চোপড় গুলো একটু শুকিয়ে দিছি, ধুয়ে দিছি। অনেক সুন্দর রোদ, অনেক। এরকম শীতের দিনে রোদ থাকলে কোনো কথাই নেই। রাত্রে ঠান্ডা পড়ুক, কিন্তু দিনে যদি রোদ উঠে অনেক ভালো লাগে। আবার সকালবেলা কিন্তু প্রচুর কুয়াশা পড়ে, কিন্তু সকালবেলা ভিডিওটা একটু করা পারি নাই, কিন্তু অনেক অনেক কুয়াশা পড়ছে, একদম অন্ধকার চারিদিকে, কিন্তু তারপর রোদ উঠছে, এটাই ভালো। একজনের মধ্যে আহি, একজনের মধ্যে আহি, মধ্যে যায় মধ্যে আহি। আজ ভাত তো বসাই দিছি, আর এই যে বেগুন ভাজি, আর পুঁটি মাছগুলো বড়গুলো ভাজমু, ট্যাংরা মাছ দিয়ে, টমেটো দিয়ে, আর ধনে পাতা পেস্ট দিয়ে রান্না করবো। আর হালকা পাতলা একটু ডাল নিছি। আর ওই যে আমাদের সোমনাথটি রোদ্রে এনে বান্ধা হয়েছে, এত পাজি সোমনাথ, মানে আমাকে বাড়িতে যে কয়টা বাছুর আইছি এটাই মানে বেশি পাজি। এই যে দেখছেন কেমন করে, আহার শুরুতেই কেমন করে, খালি কান দুইটা খালি খাড়া কইরাই রাখি, ঝটপটে এবারে ওই যে গুতিবে রাখি না জানে হনি। সেইটা দেই, মায়ের দুধ খাবি অবকর, মায়ের দুধ সারম না, না না সাইরা দিই তোরে, মা দুধ খাগা, খিদে রাখছে তো, অনেক সময় ধরে বান্ধা রয়েছে রোদ দিয়ে। দেখছে দেখছে পাগলে জায়গা রে, যাও যাও যাও, মায়ের দুধ খা। এ ঘুরান দিছে দিছে দিছে, দেখছে দিছে কেমন করে। আয় ঘরে আয়, ঘরে আয় 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 আয়, একটু দৌড় ফেরে ওরা নিয়ে নইব। ছুট পান্ডে খালি মাথা দিয়ে খালি ঘুমাইছে, দেখছে দেখছে আমার পাগলের দুষ্টেমি, দুধ খাইব ওরা নিয়ে। দরজা বন্ধ করো মানে বুদ্ধি, এই যে শোনা নাই আর দুধ খাইব, তু করে খাইয়ে আবার বয়ে থাকবো, খালি শুয়ে থাকবো, খেয়ে খাইব। বানাইছে শুক দিবস, তাই তো যে পিছিয়ে দিছে আমার।
বাবা রে তুমি কি করছিস মাছ ভাজা গেছে না হালকা করে ভেজে নিলাম নামিনি মাছটা তেল কি নদীর মাছ তো অনেক তেল হচ্ছে ট্যাংরা মাছ না সুন্দর মাছটা বাটা মশলা আদা রসুন পেঁয়াজ আর গুঁড়া সবজি একটা মাছটা দাম কত একটা আছে না ব্রয়লার মুরগি কিন্তু সাদা সাদা ডিম্বা কোনটা ভালো দিতে পুরোটাই ভালো সারা নেতা কোনটা ভালো বড় বড় রে আমার কথা দুজন আনছি একবারে ভালো লাশের ডিম 500 টাকা করে আনি দিয়া হোগা তো বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা যে রাস্তায় বেরিয়ে পড়ছি তো আমরা একটু ঘুরতে যাইতেছি সাথে আসছি দাদা তো দাদা আসছি দাদা তো দেখা নিয়ে নেই খালি দাদা ঘুরি চারিদিকে তো আমাদের নিয়ে যাবেন ওই যে কথা পূজার ব্যাপার ওই যে দাদার সামনে তো এত সুন্দর পরিবেশ মানে বলার বাইরে কত সুন্দর চারপাশে খালি হলুদ সবুজ চলেন যাই দেখি কোথায় কোথায় ঘোরা যায় একটা দুটো বড় জমি একটা দুটো জায়গা খালি হলুদ আর হলুদ আনন্দে কথা নাচ বানাইছি
মাছ চাষ করে নাকি না মাছের জন্য আমাদের ঘর আসতেছে একটা ওরা চাউনি আড়ি আসতে চলে ভিডিও এখন দেখে মানুষ কি বুঝছো উল্টা পাল্টা কথা বলবা বুঝছো নি তবে এই জন্য জড়িয়ে যাচ্ছে তোমার নাগাল মানুষ হলে তো এখানে সিএনজিটা উঠে বললাম, তো সিএনজিটা এসেছি। অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, ভালো লাগলো। গেছিলাম তো দেখা ভিডিও করাটা নিষেধ, তো আমরা এটার ভিতরে গেছিলাম কিন্তু জায়গাটা ভিডিও করা তো নিষেধ। অনেক বিশাল জায়গা জুড়ে তো বন্ধুরা, তো আমরা আসলাম বাড়িতে, আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে গা। তো এখন বাড়িতে ফ্রেশ হইলাম। তো আমরা গেছিলাম মানে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি আছে এখানে পাহাড় কাঞ্চনপুর। তো ওখানে আমরা একটা বেড়াতে গেছি। তো ভিতরে গেছিলাম আমরা। তো আমাদের এক দাদা আছে, দাদা না আর কি আঙ্কেল, আঙ্কেল আর কি তার ভাগিনা ওখানে আর কি মানে বিমান বাহিনীতে চাকরি করে। তো আমরা আঙ্কেলে বলছিলাম যে আঙ্কেল আমাদের ওখানে কি প্রবেশ করা যাবে, কোনো প্রসেস আছে? পরে বললো ঠিক আছে, সমস্যা নাই, আমার ভাগিনাকে আমি জানিয়ে দেই, ওনার সাথে যোগাযোগ করো। পরে আর কি তার সাথে যোগাযোগ করে আমাদের আর কি ওখানে প্রবেশ অনুমতি দিচ্ছে। তো ওখানে আবার সিকিউরিটি গার্ড আছে, বিভিন্ন মানে নিরাপত্তার জন্য তাদের ইনফরমেশন নেয়, আমাদের আইডি কার্ড, তারপর কয়জন গেলাম, তাদের নাম ঠিকানা সমস্ত কিছু মানে একটা রিসিপ্ট মানে লেখে, তারপরে আমাদের অনুমতি দেয় এখান থেকে। যাই হোক সব কিছু সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়েছে। ওখানে আমরা ঘুরে ঘুরে আসলাম, দেখছি। তবে কি ওখানে তো একটা সংরক্ষিত এলাকা, যেহেতু একটা ঘাঁটি, ওখানে জনসাধারণ সব সময় প্রবেশ করতে পারে না অনুমতি ছাড়া। তো যাই হোক আমরা ওখানে কোনো কিছু ভিডিও বা ফুটেজ কোনো কিছু করি নাই, কারণ একটা নিরাপত্তার বিষয় নিয়ে, দেশের একটা নিরাপত্তার ব্যাপার আছে, তো এই জন্য আমরা একটা করি নাই। যাই হোক ভালো লাগছে, ভিতরটা অনেক সুন্দর, অনেক মানে পাহাড়ি এলাকা, তো ওখানে বন বিভাগ ছিল কালে। তো আমরা যখন ছোট ছিলাম তখন ওটা শুরু করে আমরা ছোট যখন বুঝি
তখন ওই বিমান ঘাটিটা বানাই ওখানে। আর আঙ্কেলটা অনেক ধন্যবাদ। আঙ্কেলের অনেক ধন্যবাদ আমাদের আঙ্কেল ওখানে। যদি না থাকতো তাহলে আমাকে জায়গাটা যাওয়ার সম্ভব হতো না। তার তার মানে মাধ্যমে আমরা ওখানে গেছি, আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ, আর ওখানে যে অনেক আমরা সম্মানিত হয়েছি আর কি, অনেক আমাদের খুব আপ্যায়ন করছে, যেহেতু তাদের পরিচিত কলিং হিসেবে আমাদের যথেষ্ট করছে। আমরাও খুব মানে গর্বিত যে এখানে আমাদের যে পারমিশন দিচ্ছে, এটা একটা ভাগ্যের ব্যাপার, এটাও ঠিক আছে। আমাদের সামান্য মানুষ আমরা ওখানে যাওয়াটা আসলে অনেক টাফ ব্যাপার। তো যাই হোক, সবকিছু ভালো লাগছে। তো এখন আমরা বাড়িতে এসে পড়ছি। তো খাবার দাবার কোনো কিছু দেখাতে পারি না, রেস্টুরেন্টে গেছিলাম, খাইলাম টাইলাম, সমস্ত কিছু মিলে। ওই জায়গায় আছে পিৎজা বার্গার পিৎজা বার্গার সবই আছে ওখানে, রেস্টুরেন্ট আছে, হোটেল আছে। বার্গার নিচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বার্গার খাইছি, শুভরাত্রি। কফি খাইছি। আর আমার দাদা যে মিঠু ভাই, ও মিঠু ভাই তো আসলো, আমি গেছিলাম কতদিন ওখানে আমি থাইকাইছি। দাদা আসছে ওখানে, তার একটা প্রজেক্ট আছে, মানে থাকার জন্য একটা জায়গা করছে। তো কিছু আসলে শৌখিন মানুষ, তো উনি গাছ গাছরা বিভিন্ন ফল ফলাদি, তারপরে ফুলের মানে গাছ লাগাইবো, এই জন্য আমাকে বাকছে। তো আমি গেছি ওখানে কদিন থেকে, পরে দাদারে বলছি নন যাই, আসবো না, আমি তার জোর করে ধরে নিয়েছি। পরে আবার কিছু দিলে যে আমি আবার আসবো যদি আপনি যান। পরে আমার কথা রাখাতে আর কি উনি আইসে। আসে এইভাবে আসে, একবার না একবার আসে, দেখে যায়। যাই হোক, আজকে এখন তাই, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। সুস্থ থাকবেন।